আমরা ছোটকাল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রদের ইমাম হাসান ও ইমাম হোসেন বলতে শুনেছি। ইদানিং কোনো আলেম ইমাম বলতে নিষেধ করেন, কারণটা কি? ইমাম মানে তো নেতা, তারা নেতা ছিলেন না? ভাই ইব্রাহিম খলিল, প্রথম কথা হলো যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সবাইকে আমরা আমাদের নেতা মনে করি, তাদের তো সবাই আমাদের অনুসরণীয়। অতএব সমস্ত সাহাবীরাই ইমাম এ অর্থে। কিন্তু সমস্ত সাহাবীদের থেকে আলাদা করে শুধু নবী পরিবারের 2 জন বা 3 জনকে শুধুমাত্র ইমাম বলা, এটা শিয়াদের ইমাম সংশ্লিষ্ট যে আকীদা আছে তার সাথে সাযুজ্যপূর্ণ হয়, তার সাথে সাদৃশ্যপূর্ণ হয় এবং সেটার সাথে মিলে যায়। যার কারণে হয়তো নবী ওলামায়ে কেরাম নিষেধ করেন। কারণ শিয়ারা, আপনারা জানেন যে তারা 12 ইমামে বিশ্বাস করে এবং তাদের সে বিশ্বাসের জায়গা থেকে তারা কিন্তু আপনার নবী পরিবারের এই 3 জন মহান সদস্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তাদেরকে ইমাম বলে সম্বোধন করে। তার মানে ইমামতের উপযুক্ত, রাষ্ট্রীয় খেলাফতের উপযুক্ত তারাই ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বা অন্যরা নন। এই দাবি থেকে তারা অনেক সময় এই ধরনের ইমাম শব্দের ব্যবহার করে থাকে। আবার তাদের যে ইমাম সম্পর্কিত ভ্রান্ত ধারণা আছে সেটিকে কেন্দ্র করেও তারা এরকম ইমাম শব্দের প্রয়োগ করে থাকে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাধারণত সাহাবাদের মধ্যে কোনো পার্থক্য এভাবে করে না যে 2 জন বা 3 জনকে আমরা ইমাম বললাম, বাকিদেরকে আমরা ইমাম বললাম না, তার মানে বাকিরা ইমাম নন। তো সেরকম একটা সন্দেহ চলে আসে। আপনার উদ্দেশ্য হয়তো অসৎ নয়, হয়তো শিয়াদের মতো বিশ্বাস আপনার নয়, কিন্তু তাদের সাথে মিলে যাওয়ার কারণে অনেক উলামায়ে কেরাম সেটিকে হয়তো নিষেধ করেন।